এখানে Xiaomi টিভি আর এখানে হচ্ছে হায়ার টিভি, দুইটাই কিন্তু 55 ইঞ্চি টিভি। যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা একবার জাস্ট চিন্তা করেন, এই যে দামি দামি দুইটা টিভির হাল যদি এরকম ভাঙা অবস্থায় থাকে, কার মন ভালো থাকবে? তো আজকে কিন্তু এটা একটা সলিউশন নিয়ে চলে আসছি আমাদের মাহফুজ ভাইয়ের কাছে। মাহফুজ ভাই, এই যে এত দামি দামি টিভিগুলো যদি হঠাৎ করে দেখে যে এরকম ভেঙে গেছে, সবার তো ভাই মন ভেঙে যাবে আসলে। আবার যে একটা টিভি কিনবে, আবার তো একটা বিশাল অ্যামাউন্ট খরচ করে টিভি কেনাটাও পসিবল না। এই যে সমস্ত দিক থেকে চিন্তা করলে এটা সলিউশনটা কি ভাইয়া বলেন? এখন একটা কথা আছে যে যার গেছে সেই বুঝে যে বেদনাটা কি, তাই না? তো এটা আসলে যাদের এখনো সমস্যা হয় নাই তারা হয়তো অনেকেই মনে করতেছেন যে না, আমার টিভি তো ঠিক আছে, আমার এই প্রোটেক্টর লাগানোর প্রয়োজন নেই। একটা প্রোটেক্টর লাগাবো, কীরকম দেখতে দেখা যাবে, দেখতেও খারাপ দেখা যাবে। হ্যাঁ, তো এরকম আসলে দেখতে আপনার কিছুই খারাপ দেখা যাবে না, যেরকম আছে টিভি ওইরকমই দেখা যাবে, পিকচার কোয়ালিটি সেমই পাবেন। হ্যাঁ, তো আর পিছন দিয়ে বেল্ট দিয়ে সুন্দর মতো লাগানোর ব্যবস্থা আছে। তো এই প্রোটেক্টরগুলো যদি আপনি লাগান তাহলে আপনার টিভিটা কিন্তু সেফ থাকবে, এরকম ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আর এইসব টিভিগুলো তো মূলত দামি টিভি, হ্যাঁ, ব্র্যান্ডেড টিভিতেই তো সাধারণত ডাবল গ্লাসটা হয় না। এখন এই প্রোটেক্টরগুলো কেন বেশি? আগে তো এত প্রোটেক্টর নিয়ে মোটামুটি মার্কেটে এত ছিল না, ভিডিও ছিল, হাইপ ছিল না। তো প্রোটেক্টর ইদানিং শুরু হয়েছে, প্রোটেক্টরের সেলটা অনেক বেড়ে গেছে। কি কারণে? কারণটা হচ্ছে বর্তমানে টিভি মার্কেটে যেগুলো আছে সবগুলো হচ্ছে গুগল টিভি। আচ্ছা। আর গুগল টিভি আসার পর থেকে কিন্তু ডাবল গ্লাসের ওই টিভিগুলো আর এখন নাই, ওগুলো আর চান্স পাচ্ছে না, তাই না? কারণ ডাবল গ্লাসের যে টিভিগুলো আছে ওইটার মধ্যে গ্লাস যে লাগায়, যেভাবে লাগায় দেয়, তাতে প্যানেলটার আয়ু কিন্তু কমে দেয় অনেকটা। যার কারণে দেখবেন যে ডাবল গ্লাসের টিভিগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু কম দেয়, যেগুলো অ্যান্ড্রয়েড টিভি এখনো আছে পাওয়া যায়, মানে গ্যারান্টি ওয়ারেন্টি কম থাকে। প্যানেলের কিন্তু একটা হিট থাকে। হ্যাঁ, হিট থাকে। হিটটা কিন্তু বের হইতে না পারলে তখন প্যানেলের ক্ষতি হয়। হ্যাঁ, তো যেহেতু ওইটা আঠা দিয়ে লাগানো থাকে, যার কারণে আপনার কিন্তু ওইটা হিট জেনারেট করে, চারিদিকে সিলগালা করা থাকে। কিন্তু এটা যখন লাগাবেন এটার কিন্তু ওইভাবে আপনার হিট জেনারেট হবে না। দেখেন না, এই যে সাইডে কিন্তু আপনার ফাঁকাই থাকে, এই যে সাইড দিয়ে ফাঁকা, বেল্ট দিয়ে লাগানোর পরে আপনার এদিক দিয়ে ফাঁকা থাকবে, এদিক দিয়ে বাতাস চলাচল করবে, নিচে ফাঁকা থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনি ইয়ে করবেন, খুলবেন, 15 দিন পরে হয়তো খুলবেন, গেঞ্জি বা চশমা পরিষ্কার করার যে কাপড় আছে, ফ্যাব্রিক আছে, ওটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার লাগিয়ে দিবেন। পিছনে বেল্ট আছে, বেল্ট দিয়ে লাগাই দিবেন। কোনো কেউ যদি টিভি ধাক্কাও করে পড়ার কোনো সম্ভাবনা। আমরা তাহলে একটা ডিফারেন্স বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে প্রোটেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে প্রোটেক্টর দেওয়া ছাড়া। এই যে জায়গাটা দুইটা ভাগ করে নিলাম, দেখেন তো, মানে দূর থেকে একটু দেখানোর ট্রাই করি, কোনো কি ডিফারেন্স আছে কিনা। আমার তো মনে হয় না ভাইয়া, আমরা যদি না বলতাম বা না দেখাতাম তাহলে তো কেউ ধরতেই পারতো না। হ্যাঁ, তো এটা এইভাবে ফিটিং হয়ে থাকবে আপনার টিভির সাথে, একদম সুন্দর মতো লেগে থাকবে। এটা তো যেহেতু 32 ইঞ্চি, আমি 55-এর মধ্যে লাগাইছি, তাই আপনার এরকম। তখন 55 ইঞ্চিটা ঠিক এই সমান থাকবে, একদম পুরো স্ক্রিন জুড়ে। পিছনে বেল্ট দিয়ে আটকানো থাকবে, বেল্টটা আপনার দেখা যাবে না, আর এটা নাড়াচাড়া করলে ধাক্কা দিলেও পড়বে না। আর এটাতে আরেকটা সুবিধা আছে, ধরুন বাচ্চারা তো সারাদিন আসলে টিভি দেখে, এটা কিন্তু এক ধরনের চোখের কেয়ার হিসেবেও কিন্তু কাজ করবে। হ্যাঁ, এটা আই প্রোটেকশন হিসাবে কিছুটা কাজ করবে। তো ধরেন আপনার বাচ্চা রিমোট দিয়ে টিভি দেখতে দেখতে খেলতে আইসা এটার মধ্যে একটা বাড়ি দিল, তাহলে কিন্তু আপনার টিভিটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনার যদি ভাঙেও তাহলে এইটা ভাঙবে, কিন্তু আপনার প্যানেলটা কিন্তু ঠিক থাকবে। এর ভিতরে কিন্তু প্যানেল, তাই না? তো এইটা আপনারা যারা বাসায় টিভি আছে, দামি দামি টিভি ব্যবহার করতেছেন, তারা আপনারা মাথায় নেন, একটু চিন্তা করে দেখেন যে আপনার এখনই এটা কেনা উচিত কিনা। এটা কিন্তু আপনার কিনলে পারে খুব কষ্ট হবে না। আমাদের ঢাকা যারা সিটির মধ্যে আছেন, আমরা হোম ডেলিভারি করে থাকি। আপনি চাইলে পারে আপনার সুন্দর মতো, এই যে আমাদের এখানে প্যাকিং করা আছে, প্রত্যেক দিনে যায় সেগুলো আমরা যেরকম প্যাকিং করে দিই। এটা 32 ইঞ্চি সাইজটা শুধু দেখাচ্ছে, দেন সাবধান কাছের জিনিস, এটা লেখা থাকে, কুরিয়ারে দিয়ে দিই। এটা সুন্দর মতো এই যে বেল্ট লাগানো আছে, এই বেল্টটা কিন্তু টিভির পিছনে লাগে, তো এইভাবে সুন্দরভাবে চলে দেয়। তো এটা আপনার যে ম্যাটেরিয়ালস আছে এটার মধ্যে যে তৈরি হয়, এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার অ্যাক্রিলিক। সেই অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল, এই প্রোডাক্টটা আসে হচ্ছে চায়না থেকে এবং পাকিস্তান থেকে, দুই দেশের। তো দুই দেশের কোয়ালিটি ভালো। শুধুমাত্র বাংলাদেশে যেটা হয় সেটা আপনারা নেবেন না, সেটা হচ্ছে আপনার একটু ঘোলাটে হয়ে যায় আর কি। তো যার কারণে আপনার পিকচার কোয়ালিটিটা আগের মতো থাকবে না। তো অবশ্যই আপনারা চাইনিজ অথবা যেটা পাকিস্তানি হয়, এই অরিজিনাল কোয়ালিটি অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালসটা নেবেন, এবং এগুলা আপনার যদি লাগান অবশ্যই আপনারা 2.5 থেকে 3 mm থিকনেসের ভিতরে লাগাবেন। আপনার 1.8 লাগাবেন না, তাহলে পরে কিন্তু এই যে আঘাত লাগলে, অল্প আঘাত লাগলে কিন্তু ফেটে যাবে। ওইটার মধ্যে পার্থক্য দেখাইছিলাম, আমি ভেঙেও দেখাইছিলাম যে একটু ইয়ে করলেই দেখেন ভেঙে যায়। কিন্তু যদি 2.5 এবং 3.3-এর মধ্যে যদি থিকনেসটা থাকে, তাহলে এটা দিয়ে
পিকচারটা যেমন পরিষ্কার দেখা যাবে, আপনার স্ট্রং এটা কিন্তু প্রোটেকশনটাও হবে। আবার যদি আপনি 4mm বা 5mm লাগান, বেশি মোটা হলে কিন্তু তখন আবার পিকচার দেখতে পারবেন না। হ্যাঁ, তখনও সমস্যা হবে। অতএব আপনি বেশিও যাবেন না, কমেও থাকবেন না, আপনি থাকবেন 2.5 থেকে 3mm যেখান থেকেই কিনেন এই থিকনেসটা আপনি অবশ্যই দেখে নেবেন। রাইট। ওকে, তো আমি সবকিছুই মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো এটার 32 ইঞ্চি সাইজ যেটা আছে, 32 ইঞ্চি টিভির জন্য আপনার 32 ইঞ্চি টিভি ধরেন যে গুগল টিভি বর্তমান বাজারে 18,000 টাকা থেকে শুরু করে আপনার সনি স্যামসাং যদি কিনেন 30-35 হাজার টাকা পর্যন্ত দামের আছে। তো এইগুলা শুধুমাত্র 1200 টাকা খরচ করে কিন্তু আপনার টিভিটা প্রোটেকশন করতে পারেন। 32 ইঞ্চি 1200 টাকা। 1200 টাকা। আর যদি 43 ইঞ্চি কিনেন, একটা 43 ইঞ্চি টিভি, একটা বর্তমান বাজারে একটা গুগল টিভি 35,000 টাকা থেকে শুরু করে আপনার 50-60 হাজার টাকা পর্যন্ত দামের আছে। তো এই টিভিগুলো আপনারা কিন্তু মাত্র 2000 টাকা খরচ করলে পারে আপনার টিভিটার প্রোটেকশন হয়ে গেল। আবার আপনারা অনেক 200 টাকা কম 1800 টাকা দাম দেখে আপনারা ঢুচ করে কিনে ফেলেন না, ওটা কিন্তু 1.8mm থিকনেস, যেটা আপনার প্রোটেকশন দিবে না। তো এটা মাথায় রেখেন যে 200 টাকার জন্য আপনি এর মধ্যে ঝাঁপ দিন না, পানিতে ঝাঁপ দিন। আপনি যদি তারপরও কনফিউশন থাকে, আপনি শোরুমে আসেন ভাইদের, এসে নিজেরাও ভাইদের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তো এরপরে যেটা আছে 50 ইঞ্চি সাইজ, 50 ইঞ্চি টিভির একটা দাম মনে করেন যে 50,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা দামের আছে, 1 লাখ টাকা দামেরও আছে সনি স্যামসাং যদি যান আপনি। তো সেক্ষেত্রে এই টিভিটার যদি আপনি প্রোটেকশন নিতে চান, দাম পড়বে মাত্র, খরচ হবে মাত্র 3,000 টাকা। 3,000 টাকা। আর যদি 55 ইঞ্চির প্রোটেকশন নিতে চান, যেমন এই সাইজগুলো, তো এই 55 ইঞ্চির টিভিগুলো এখন আপনার কিন্তু বিভিন্ন ধরনের টিভি আসছে। আপনি 55 ইঞ্চি টিভি একটা আপনি 70,000 টাকায় কিনতে পারবেন গুগল টিভি, আবার আপনি 2-2.5 লাখ টাকা দিয়েও কিনতে পারবেন। কারণ টিএলইডি টিভি আছে, ওলেড টিভি আছে, মিনি এলইডি টিভি চলে আসছে, এগুলা কিন্তু অনেক দাম। তো যার কারণে আপনার প্রোটেকশন নেওয়া কিন্তু খুবই জরুরি। কারণ ভেঙে গেলে কীরকম সমস্যা হবে আপনি কিন্তু শুধু বলি। হ্যাঁ, তো 35 ইঞ্চি 55 ইঞ্চিটার প্রোটেক্টর, তার দামটা আমি বলতেছি, এই গল্পটা বলে নিই। ভেঙে গেলে যেটা সমস্যা হবে, আপনি যখন প্যানেলটা ভেঙে যাবে, এই প্যানেলটা কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টির আওতায় পড়বে না। তখন আপনি চেঞ্জ করতে যাবেন, আপনি যদি শোরুমে দেন অনেক টাকা খরচ যাবে। আবার বাইরের যদি মেকানিক দিয়ে করতে চান, সেটা কিন্তু একদিনও আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি দিবে না এই প্যানেলে। সেটা একদম চাইনিজ প্যানেল হবে, কোন কোয়ালিটির প্যানেল দিচ্ছে সেটাও কিন্তু আপনি জানতেছেন না। রাইট। আর চাইনিজ প্যানেল হবে, ওইটার পিকচার কোয়ালিটি কিন্তু আপনার আগের মতো হবে। তো সেক্ষেত্রে অরিজিনাল যদি আপনি একেবারে কোম্পানির থেকে লাগাই দেয়, সেক্ষেত্রে অরিজিনাল পাবেন, তারপরেও তারা কিন্তু ওই গ্যারান্টি ওয়ারেন্টি আপনার দিবে না। তখন আর গ্যারান্টি ওয়ারেন্টির আওতায় পড়বে না এই টিভিটা। তো সেক্ষেত্রে আমরা টিভির যে দাম, ধরো যে একটা 1 লাখ টাকার টিভি, কিন্তু এই প্যানেলটার দাম থাকে, প্যানেল ও তার ডিসপ্লে, এটার দামই থাকে 70,000 টাকা। তাহলে 70,000 টাকা দিয়ে আমরা চেঞ্জ করতে যদি একটা প্রোটেক্টর হয়, যেটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, তাহলে পরে আপনার সেটা ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে। অতএব আগে প্রোটেক্টর কিনে। তো যেটা 55 ইঞ্চির প্রোটেক্টর, এটার দাম মাত্র 3,500 টাকা। আর যারা 65 ইঞ্চির প্রোটেক্টর নেবেন, এটার দাম পড়বে 6,500 টাকা। যারা আপনার 75 ইঞ্চির প্রোটেক্টর নেবেন, এটা আপনার থিকনেস ভেদে 9 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যায়। তো এরপরে যারা 55 ইঞ্চি নেবেন, তারা কিন্তু আমাদেরকে প্রি অর্ডার করতে হবে, সপ্তাহখানেক সময়ের মধ্যে আমরা আপনাকে ডেলিভারি করে দিতে হবে। আচ্ছা, ওকে। সো মানে স্ক্রিন প্রোটেক্টর বা টিভি গ্লাস প্রোটেক্টর যেটাই বলি না কেন, সেটা কিন্তু একটা লাইফ সেভিং প্রোডাক্ট। মানে আপনি কষ্ট করে একটা টিভি কিনেন, সেই টিভিটা যদি মানে 3-4 মাস 5 মাস পরে যদি আপনার বাচ্চা কাচ্চা বা আপনার রাগের কারণে আপনি ভেঙে ফেললেন, তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক। সো এই কষ্টের মধ্যে না থেকে আপনারা একটা স্ক্রিন প্রোটেক্টর ভাইদের মাধ্যমে কিনে ফেলেন। আর যদি সরাসরি আসতে চান, সেক্ষেত্রে উত্তরায় কোথায় আসতে হবে ভাই? এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স, উত্তরা 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোড, হাউস নাম্বার হচ্ছে 4। আপনার বাসার সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা আছে, আমাদের ভিতরে সিসি ক্যামেরা আছে, সবকিছু এখান থেকে দেখা যায়। তো আপনি এখানে এসে আপনি নিশ্চিন্তে আপনার প্রোডাক্ট কিনে আবার গাড়িতে নিয়ে চলে যেতে পারবেন। তো মোটামুটি আর ভিডিওটি বড় করছি না, বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম যায়, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার মধ্যেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিচ্ছি। ওকে, সো এগুলো ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।